বাদশাহ হারুনুর রশিদের জামানায় বাহলুল নামে একজন লোক ছিল পাগল। বাহলুল মানি তো পাগল, মজনুন পাগল। বাহলুল সবসময় কবরস্থানে পড়ে থাকে, সবসময় কবরস্থানের মধ্যে পড়ে থাকে। কোন একদিন বাদশাদের লোকদেরকে নিয়ে যাচ্ছে, তাকে দেখে বাহলুল কবরস্থানের মধ্যে দাঁড়ায় আছে, কবরস্থানের পাশে সে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, বাহলুল ও পাগল, তুমি কেন এখানে? বাহলুল পাগল ডাক দিয়ে বলে, বাদশা না, বাদশা না, হারুন, পাগল তো আমি না, পাগল তো তুমি হারুন নিজে পাগল। বাদশাহ আত্মমর্যাদা বল লাগছে, এত বড় কথা আমারে পাগল বললা, কেন আমারে পাগল বলছো? দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, হারুন, বাদশাহ, বাহলুল, আমাকে কেন পাগল বললা? বাদশাকে এবার জিজ্ঞেস করলো, বাদশাহ আমাকে একটু বলো, এই যে কবরস্থানে আমি পড়ে থাকি, কবরস্থান আমার আসল বাড়ি, তোমার আসল বাড়ি, এটা কি ঠিক না বেঠিক? এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। এবার বাদশাকে জিজ্ঞেস করলো, বাদশা হারুন, তোমার ওই যে কবর, তোমার যে রাজপ্রাসাদ যাকে তুমি মনে করো, তোমার আগে বাদশা কে ছিল? আমার বাবা। এর আগে কে ছিল? আমার দাদা। আছে কি নাই? নাই। এখন কে? আমি। তোমার পরে বাদশা কে হবে? আমার পুত্র। তাহলে তুমি বলো, তুমি যে রাজপ্রাসাদকে স্থায়ী মনে করছো, এই রাজপ্রাসাদ স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। জীবন আছে যার, মরণ আছে তার। জীবন আছে যার, মরণ আছে তার। বন্ধু আমার, এবার বাহলুল বলল, হারুন, বলো না পাগল তুমি না আমি? বাহলুল এবার বলল, হারুনুর রশিদ বাদশা বলল, বাহলুল, আসলে পাগল তো আমি, দুনিয়া নিয়ে পড়ে আছি, আমাকে একটু নসিহত করো, আমাকে একটু নসিহত করো। বাহলুল বলল, তোমার জন্য নসিহত দরকার নাই, কোরআনই তোমার জন্য নসিহত। সুবহানাল্লাহ। এবার বাদশা বলল, বাহলুলকে বলল, আমার কাছে তুমি যা চাও আমি তাই দেব, আমার কাছে তুমি কি চাও? বাদশার কথায় এবার বাহলুল বলল, আমাকে তুমি কিছু দিতে পারবা না। বাদশা বলল, চাও না দিব, চাও। এবার বাদশাকে বলল, বাহলুল বলল, তাহলে আমাকে তুমি আমার হায়াত, জিদফি হায়াতি, আমার হায়াতটা তুমি একটু বাড়ায় দাও। সম্ভব কিনা? আমার হায়াত বাড়ানো সম্ভব? বাদশাকে বলল, যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতকে বলে আমার হায়াতটা বাড়ায় দিবা। সম্ভব নি? বাদশার মাথা নিচের দিকে হয়ে গেছে। 2 নাম্বার বলতেছে, মালাকুল মউত আজরাইল যখন আসবে, আজরাইল থেকে আমাকে তুমি রক্ষা করবা। সম্ভব কিনা এটা? বলেন না সম্ভব কিনা? হাজারো বডিগার্ডের মধ্য থেকে মাঝখান থেকে উঠে গেছে। এমনও হয়েছে কি হয় নাই? এমনও আছে কি নাই? 3 নাম্বার বলল, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দাও। বাদশা মাথা নিচের দিকে দিয়ে দিছে, বাহলুল, আমার দ্বারা সম্ভব নয়, আমি মনে হয় পারবো না, আমি পারবো না তোমার এই আবদার পুরা করতে। এবার বাদশা মাথা নিচের দিকে দিয়ে চলে গেছে। বাহলুল দাঁড়ায় আছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বন্ধু আমার, আপনি যেই দুনিয়া নিয়ে পড়ে আছেন, যেই দুনিয়ার পিছনে ছুটতেছেন, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? দুনিয়া কি অনেক দিন বাঁচবেন না অল্প সময়? আপনি এখনো মসজিদের দিকে আসেন না, আপনি এখনো হারাম ছাড়েন না, আপনি এখনো পর্যন্ত নিজে পর্দাও করেন না, বিবিকেও পর্দা করেন না,
মেয়েদেরকেও পর্দা করান না, এখনো দুর্নীতি ছাড়েন না, এখনো যেমন খুশি তেমন চলেন। বলেন না আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? মালিক প্রতিনিয়ত আপনাকে দেখেন কি দেখেন না? মালিক আপনাকে প্রতিনিয়ত দেখেন। তার শিখানো বাক্যে, তার দেওয়া কণ্ঠে শুকর গুজার করছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছিল ঈমান। প্রথমত হলো ইসলামের বিধিবিধান সম্পর্কে। ইসলামের বিধিবিধান বলেছিলাম 5টা। এর মধ্যে প্রথমটার আলোচনা ঈমান। প্রথমটা হলো ঈমান। ঈমান কয় জিনিসের নাম একটু মুজাকারা করি পিছন থেকে, তাহলে স্মরণ রাখতে সহজ হবে। আমাদের সপ্তাহের একদিনের আলোচনা, জুমার দিনের আলোচনা, এটা শুধুই গতানুগতিক কোনো আলোচনা না, গতানুগতিক নামাজ না। সপ্তাহের একটা দিন মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এটাকে দিয়েছেন মুসলমানদেরকে। এই দিনে কিছু আলোচনা মুসলমানদের উদ্দেশ্যে, কিছু নসিহতমূলক আলোচনা, দিক নির্দেশনা। এটা উদ্দেশ্য হলো একটা সপ্তাহ সে নিজেকে কেমন করে চালাবে, তার জীবনের দিক কোন দিক হবে, তার জীবনের পথ নির্দেশনা সে যেন এখান থেকে পায়। এই জন্যে এমন যেন না হয়ে যায় যে খতিব সাহেব আলোচনা করছেন, আমি শুনছি, ঘুমাচ্ছি, মন চায় তো একটু সজাগ হচ্ছি, তাকাচ্ছি, মন চায় মাঝে মাঝে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললাম, না মন চাইলে না বললাম, মাঝে মাঝে ঠিক বললাম, সময় শেষ, নামাজ শেষ, চলে গেলাম। আবার আগামী সপ্তাহ এমন করে চলবে না। আমি আমার মাঝে নিজেকে, এই যে আমি 12:15, 12:30, 12টায় আসলাম, এতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কি নিয়েছি নিজেকে? হ্যাঁ, সওয়াব অবশ্যই হয়েছে, কিন্তু এই সওয়াব তো আমার বাসায় থাকলে সুবহানাল্লাহ করলেও হতো, জিকির তিলাওয়াত করলেও হতো, রাস্তায় দান করলেও হতো, কোনো সামাজিক সমাজ কল্যাণমূলক কাজ করলেও হতো। মসজিদে এসে এই বিধানটা কেন? আমি কোনো 1 ঘন্টার আলোচনা থেকে আমার দিলের খোরাক আমি কতটুকু নিতে পেরেছি, এটা হলো বোঝার বিষয়, এটা হলো জানার বিষয়। বলনেওয়ালা যিনি বক্তা, যিনি খতিব, তার উচিত যে কথাগুলো বলছি আমি তার উপরে আমল করি কিনা এটা দেখা। শুননেওয়ালা শ্রোতা, তার উচিত যতগুলো কথা বলা হলো আমি কয়টা কথার উপরে আমল করেছি, করতে পেরেছি, চেষ্টা করছি। যদি বক্তার খতিবের উদ্দেশ্য হয় আলোচনা করলে আমার শ্রোতা বাড়বে, মুসল্লিরা ভালো বলবে, ভক্ত বাড়বে, তাহলে এই খতিবের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর শ্রোতা যদি মনে করে যে আমার কাজ শুধু শোনা, আমল করা আমার কাজ না, এগুলি হুজুরগো কাজ, তাহলে এই শ্রোতার জন্যও আল্লাহ তাআলার জাহান্নাম। কারণ আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামদের সিফাত বলতে গিয়ে বলেছেন সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম মুসলমান ছিলেন, ওনাদের সিফাত ছিল শুনবো আর মানব, শুনলাম আর মানলাম। আর মুনাফিকদের আলামত ছিল সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর অমান্য করলাম, এক কান দিয়ে ধরলাম আর এক কান দিয়ে ছাড়লাম। এটা হলো মুনাফিকদের আলোচনা। যদি এখন প্রশ্ন করি, আমরা মুমিন না মুনাফিক? কথা বলেন, আমরা মুসলমান না মুনাফিক? সবাই বলেন। যারা মুখ খুলেন না তারা কোন পক্ষে, মুসলমান না মুনাফিক? সবাই বলেন। সবাই বলতে রাজি না। আমি এখান থেকে সবাইকে দেখি কার মুখ খুলে কার মুখ খুলে না। যদি আপনি এতটুকু মুখ খুলতে রাজি না হন, বোঝা যায় ডাল মে কুছ কালা হয়। আমরা মুসলমান না মুনাফিক? মুসলমান। নিঃসন্দেহে
আমরা মুসলমান। তবে আমার কাজকর্মের মাধ্যমে এটা প্রকাশ পায়। তো যেখান থেকে কথাটা শুরু করলাম, খতিব আলোচনা করবে কোরআন হাদিস থেকে, আল্লাহর দিকে তাকায়া। কার দিকে তাকায়া? কথা বলেন, কার দিকে তাকিয়ে? যদি খতিব সাহেব আলোচনা করে অমুকে তো আমার 1000 টাকা হাদিয়া দেয় প্রতি মাসে, প্রতি সপ্তাহে, অমুকে তো আমার মসজিদের সভাপতি, অমুকে তো সেক্রেটারি, তাহলে কোন কথাটা বললে কোন কথাটা কার গায়ে লাগে? তাহলে খতিব সাহেব আমানত রক্ষা করলেন না খেয়ানত করলেন? আমানত করছেন না খেয়ানত করছেন? খতিব বেচারা বয়ানে বসছেন, আপনার দোয়া করতেছেন, দোয়ার মধ্যে দোয়া শেষ, আপনার কেশিয়ার সাহেব দায়িত্বশীলকেও ধরল, হুজুর আপনি বয়ানের মধ্যে আপনি সভাপতির নাম নিলেন, সেক্রেটারির নাম নিলেন, আমার নাম নিলেন না, এটা কেমন কথা? বেচারা বলল, হুজুর ভাই কোনটা আমি আপনার সভাপতির নাম নিয়েছি? আমি তো নতুন ইন্টারভিউ দিতে আসছি, আপনি আমার কি কন? কয় হয় যে আপনি আব্দুর রহমান, এটা আপনি বললেন বারবার রহমান রহমান, হুজুরের রহমান নিয়ে আলোচনা করছে, সোলাতুর রহমান, এটা তো আমাদের সভাপতির নাম, আপনি কেমনে জানলেন এটা সভাপতির নাম? আপনি হ্যার নাম বারবার রহমান রহমান বললেন, আমার নাম তো একবারও বললেন না, আপনার চাকরি নেই। এখন হুজুর কি ওনাকে উদ্দেশ্য করে সভাপতির নাম আব্দুর রহমান এটা জেনে সূরাতুর রহমান বের করছে? না, সূরাতুর রহমান উনি নিজে আলোচনা করেছেন, এখন হলো ওনার নামের সাথে মিলছে, বেচারা এই জন্য হলো উনি ক্ষিপ্ত হয়ে গেছে। হুজুর তার আলোচনা যেখান থেকে উপস্থিত সমাজের প্রয়োজন মনে করেন সেখান থেকে করবেন, এখানে কারো কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? এটা হলো খতিবের দায়িত্ব। মুসল্লিদের দায়িত্ব কোনটা? শ্রোতাদের দায়িত্ব কোনটা? হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন, এ ব্যাপারে হুজুরকে সর্বোচ্চটুকু সাপোর্ট দেওয়া, 1। 2 নাম্বার হলো নিজে মানা। 3 নাম্বার হলো যারা হুজুরের বিরুদ্ধে হকের পক্ষে থাকতে বাধা প্রদান করে তাদেরকে বাধা প্রদান করা। হুজুরের সুদের কথা বললো কেন? আপনি হুজুরের কিছু বলেন না, হুজুরের বেতন দেই খাওয়াই, এই হুজুর রাখতাম না? তোমার মতো মুসল্লি মসজিদে আসার দরকার নাই, এই কথাটা কমিটি তাকে বলবে, দায়িত্বশীল মুসল্লিরা বলবে, সকলে বলবে। হুজুর দাড়ির পক্ষে বলল কেন? হুজুর মনে হয় আমারে বলছে না। যাই হোক, এতগুলো কথা বললাম এই কারণেই, আমি একটা সপ্তাহ দিলের খোরাকের জন্য কি নিচ্ছি এখান থেকে? ঈমানের আলোচনা চলছিল। ঈমান 6 জিনিসের নাম ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, রসূলের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। কয় জিনিসের নাম ঈমান? সবাই বলেন কয় জিনিসের নাম ঈমান? 6 জিনিসের নাম ঈমান। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহই বিশ্বাস 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতাদের প্রতি বিশ্বাস 2 নাম্বার। 3 নাম্বার কিতাবের প্রতি বিশ্বাস 3 নাম্বার। 4 নাম্বার নবীদের প্রতি বিশ্বাস 4 নাম্বার। 5 নাম্বার তাকদীরের প্রতি বিশ্বাস 5 নাম্বার। 6 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস 6 নাম্বার। এই 6টা বিশ্বাস, এই 6টা কথা পাবো কোথায়? হাদিসে জিবরিলে আছে, বিভিন্ন হাদিসে আছে, বিভিন্ন আয়াতে আছে। আমাদেরকে সবগুলো কথা একত্রিত করে দিয়েছেন উলামায়ে কেরাম, যেই কথার মাধ্যমে, যেই কালিমার মাধ্যমে, এই কালিমার নাম ঈমানে মুফাসসাল। এই কালিমার নাম কি? সবাই আমার সাথে একবার বলেন, ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টা গুণলে হয় পুনরুত্থান। পুনরুত্থান মানেই তো আখিরাত, এই জন্য দুইটাকে একটা ধরেছে। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবস, কিয়ামত, আখিরাত আর পুনরুত্থান দুইটাই এক। আমরা ফজরের সময় এগুলো শিখি। ফজরের সময় তো মুসল্লিদের কি হালত এটা আমি নিজেই জানি। আমি মানে আপনার কথা বলতে যে আপনিই তো জানেন যে আপনি ফজরে আসেন কি আসেন না। যারা আসেন তাদের ব্যস্ততা আবার কম থাকে না। ফজরেও ব্যস্ততা, জোহরে ব্যস্ততা, আসরেও ব্যস্ততা, শুধুই ব্যস্ততা। সালাম ফিরে দেখি যে 8-10 জন গেছে গেল, ঘুরতে 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 দেখি আরও গেছে গেল, আছে মাত্র 8-10 জন। 2 কাতার 3 কাতার মুসল্লি হয়, 8-10 জন আছে। কেউ পড়ে না, আমি পড়ি, এটাই তো বেশি। এদের মনোভাব এমন। আর যারা পড়ে না এরা মনে করে হুজুররা পড়বো, আমগো কি দরকার আছে? আল্লাহ হেফাজত করেন জাতিকে। জোরে কন্যা আমি। এই 6 কথার প্রতি বিশ্বাস যদি কেউ পরিপূর্ণভাবে রাখে, এই 6 কথার প্রতি বিশ্বাস যদি কেউ রাখে, সে মুসলমান। সে কি? সবাই বলেন সে কি? মুসলমান। এখন এই 6 কথার প্রতি বিশ্বাস করলে মুসলমান। কিন্তু এরপরেও গত সপ্তাহে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা দলে বিভক্ত হবে আমার উম্মত। একটা দল জান্নাতি, 72টা দল জাহান্নামী। 72টা দল জাহান্নামী মুসলমান হওয়ার পরেও কেন? এই প্রশ্নের উত্তর গত সপ্তাহে বলেছিলাম 6 কথার প্রতি বিশ্বাস যদি মুমিন সঠিকভাবে বিশ্বাস, 6 কথার ব্যাখ্যার প্রতি ব্যাখ্যা জেনে বিশ্বাস করে, তাহলে সে মুসলমান হয়ে জান্নাতি। আর এই 6 কথার প্রতি নিজের মন মতো যেমন খুশি তেমন বিশ্বাস করে, ব্যাখ্যা মেনে বিশ্বাস করে, তাহলে সে মুসলমান হওয়ার পরেও রাসূলের কথা অনুযায়ী 72 দলের এক দল হয়ে জাহান্নামী। এখন এই 6 কথার সঠিক বিশ্বাস পাবো কোথায়? সেটাও গত সপ্তাহে বলেছিলাম। 6 কথার সঠিক বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে, যে পথ আমরা পেয়েছি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল যার উপরে ছিলেন এবং সাহাবায়ে কেরাম যার উপরে ছিলেন, যেমন বলেছেন করেছেন, সমর্থন দিয়েছেন, এই কথা এই সাহাবায়ে কেরামদের পথ নির্দেশনার মাধ্যমেই এই 6 কথার সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে। আমার কথা কি বুঝতেছেন? সকলে কি বুঝতেছেন? এই 6 কথার এক দলের কথা গত সপ্তাহে বলেছিলাম, হিজবুত তাওহীদ। আসলে এরা মুখে বলে হিজবুত তাওহীদ, কিন্তু আসলে এরা হিজবুত তাওহীদ না, হিজবুশ শাইতান। এরা কি? সবাই বলেন এরা কি? হিজবুশ শাইতান, শয়তানের দল। কারণ হুজুররা 5 ওয়াক্ত নামাজের কথা বলে, যদি কোনো নতুন হুজুর 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত পড়লে চলে এমন ফতুয়া দেয়, ওনার ভক্ত মুরিদ বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে, বেশি বেশি। মনে পড়তে মনে চায় না, এর মধ্যে সুযোগ একটা পায়া লাইছে, ওই হুজুরে কইছে 2 ওয়াক্ত পড়লেই চলে, মুসল্লি তো তার বেশি হবে, ভক্ত বেশি বেশি হবে। আর যদি কেউ পড়াই বলে পড়াই লাগতো না, এই নামাজ পড়াই লাগতো না, তাহলে তার মুসল্লি তার ভক্ত বাড়বে না কমবে? ইমাম সেলিম তার বিভ্রান্তকর বক্তব্যগুলো মুসলমানদেরকে দিন দিন বিভ্রান্ত করছে। মিডিয়ার যুগ, যার কারণে ইমাম হইতে সময় লাগে না, ইমাম হইতে সময় লাগে না, মুখস্থ করা 2-4টা কথা বললেই সে বড় ইমাম হয়ে যায়, বড় শায়েখ হয়ে যায়, বড় আলেম হয়ে যায়। তার ভিতরে কি আছে বা নাই এটা তো যাচাই করার মতো কোষ্টি পাথর আমার হাতে নেই। যাই হোক, এই হলো 6 দলের কথা, 6 কথার প্রতি বিশ্বাসের কথা বলেছি, সংক্ষিপ্ত আকারে বলেছি। আজকে আমরা বলবো সংক্ষিপ্ত আকারে
ঈমান ভাঙ্গে কোন কোন কথায়, ঈমান ভাঙ্গে কোন কোন কাজে। কিছু কথা ঈমান আমরা আলোচনার শুরুতে বলেছিলাম, ঈমান 3 জিনিসের নাম। ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে স্বীকার করা। ইকরার বিল লিসান কি? কালিমায়ে তাইয়্যিবা সকলে আমরা পড়েছি, আবার একটু পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা তাইয়্যিবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা মুখের মাধ্যমে স্বীকার করেছি। 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তরের মাধ্যমে, অন্তর দিয়ে বিশ্বাস করা। আল্লাহ যা বলেছেন, আল্লাহ আমার রব, রাসূলের আনিত ধর্মই সত্য ধর্ম, এর বাহিরে কিছু নাই। তাসদীক বিল জিনান। 3 নাম্বার হলো আমাল বিল আরকান, অঙ্গের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার বিধিনিষেধগুলো ঈমানের বহিঃপ্রকাশ ঘটানো। অঙ্গের মাধ্যমে কেমন করে ঘটাবেন? আযানের সময় হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আবার বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুমিনের কাজ হলো সব কাজ বাদ দিয়ে, সব কাজ পিছনে রেখে আমাল বিল আরকান, আমলকে অঙ্গের মাধ্যমে প্রকাশ করা, দুনিয়ার সব কাজ পিছনে রেখে মসজিদের দিকে দৌড়ানো। কোথায় কথা মনে পড়ে যায়, না বললেও পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন অনেক আগে। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম ছিলেন। ইমামে বুখারী উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বুখারী শরীফের নাম শোনেন নাই কে কে? আসেননি কেউ? বুখারী শরীফের নাম শোনেন নাই কেউ? আছেন? বুখারী শরীফের নাম শোনেন নাই কেউ? নাই। সেই বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পরে অনেক দিন পরে একজন কুমার, একজন, এটাকে কি বলে, লোহা যে পিটায়, কামার, কামারের ইন্তেকাল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র স্বপ্ন দেখছে, কামার এতদিন পরে ইন্তেকাল করে, কামার বেচারা, কামার বেচারা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে জান্নাতে আছেন। আশ্চর্য হয়ে গেছে, জামানার এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস, এত বড় হাদিস বিশারদ, এত বড় আল্লাহওয়ালা মানুষ, ওনারও জান্নাতে, যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে একজন কামারের জান্নাত শিকারী। আশ্চর্য হয়ে গেছে, দৌড়ে গেছেন সকালবেলা, কামার কোন কামার, কামারের বাড়ি কোনটা, ঘরে গেছেন, গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আম্মা জান, ঘরে কি কেউ আছে? আমি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। আম্মা জান, একটা খবর জানতে এসেছি, আমাকে একটা খবর বলেন। কি খবর? আমি আমার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে দেখিয়েছি, বড় আল্লাহওয়ালা, বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় যোদ্ধা, বড় মুজাহিদ, সব আমল তার মধ্যে দেখেছি। এত বড় একজন আল্লাহওয়ালার সাথে আপনার স্বামী, তিনি, আপনার স্বামী কামার বেচারা জান্নাতি হয়েছেন। আমি একটু জানতে চাই, জানতে চাই আপনার স্বামীর এমন কি আচরণ, কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাত দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলে, আগন্তুক, আমি আপনাকে চিনি না,
তবে আমার স্বামীর উল্লেখযোগ্য কোনো আমল ছিল না, আমার স্বামীর উল্লেখযোগ্য কোনো আমল ছিল না। আমি আমার স্বামীর একটা আমল দেখেছি। আমার স্বামী কামার ছিলেন, লোহাকে গরম করে পিটায়া দা, খুন্তি, কুড়াল কত কিছু বানাইতেন আমি দেখেছি। আমার স্বামী যখন কাজ করতেন, গরম লোহাটা আগুনের মধ্যে দিয়েছেন, বের করেছেন টকটকে লাল, বাড়ি দিবেন, কিছু একটা বানাবেন। আমার স্বামীকে আমি দেখেছি নামাজের প্রতি তার এত ভালোবাসা। আমার স্বামী কুড়ালটা পিছন দিক দিয়ে উঠিয়েছেন, বাড়ি দিবেন, এমন সময় মুয়াজ্জিন ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার স্বামীকে আমি দেখি নেই, জিন্দিগিতে আমার স্বামীকে আমি দেখি নেই কুড়ালটাকে সামনে আনতে, কুড়ালটাকে পিছনে রেখে আমার স্বামী সামনের দিকে মসজিদে চলে গিয়েছে। বন্ধু আমার, আমি আপনার কাছে বলতে চাই, একজন কামার বাচ্চারা যদি আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মোহাব্বত, নামাজের প্রতি মোহাব্বতের কারণে যদি আল্লাহর প্রিয় বান্দার সাথে জান্নাতি হতে পারে, আপনার আমার সেই সুযোগ আছে কি নাই? আপনার আমার জন্য নামাজের দরকার আছে কি নাই? আরে জোরে কোন আছে কি নাই? আপনি আমি নামাজ যদি পড়ি না, আপনি আমি নামাজ যে পড়ি না, মসজিদে যে আসি না, ও যুবক, আপনার কাছে আমি বলি, আপনার কাছে মনে হয় অনেক দিন পর্যন্ত আপনি বাঁচবেন, আপনার কোনো মরণ নাই, দাড়ি পাকবে, ছেলে মেয়ে হবে, নায়নাতপুর হবে, এরপরে মরবেন, এমন কিছু? জোরে কোন এমন কিছু? আরে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখাই দিয়েছেন করোনার মধ্যে, মালিক তো দেখায় দেন ডেঙ্গু জ্বরের মাধ্যমে, মালিক তো পথের মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্টে দেখায় দেন। যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানের রাসূলের হাদিস, একটা আলামত হলো যুবকদের মৃত্যু হবে। আপনি বলেন যুবকদের মরণ এখন বেশি না কম? বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। প্রতিনিয়ত খবরগুলো সামনে আসে, আপনার সব কিছু পড়ে থাকবে, আপনার সব কিছু পড়ে থাকবে, আপনি থাকবেন না। একটু নিজেকে প্রশ্ন করেন, মালিক যদি আজকে জুমার দিন আমাকে ডাক দেয়, আয় আব্দুল হাসিব, হাসিব আয়, আব্দুল করিম আয়, আব্দুল্লাহ আয়, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনার কাছে কি প্রস্তুতি আছে? বাদশাহ হারুনুর রশিদের জামানায় বাহলুল নামে একজন লোক ছিল, পাগল। বাহলুল মানে তো পাগল, মজনুন, পাগল বাহলুল। সবসময় কবরস্থানে পড়ে থাকে, সবসময় কবরস্থানের মধ্যে পড়ে থাকে। কোনো একদিন বাদশাদের লোকদেরকে নিয়ে যাচ্ছে, তাকে দেখে বাহলুল কবরস্থানের মধ্যে দাঁড়ায় আছে, কবরস্থানের পাশে সে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, বাহলুল, ও পাগল, তুমি কেন এখানে? বাহলুল পাগল ডাক দিয়ে বলে, বাদশা না, হারুন, পাগল তো আমি না, পাগল তো তুমি, হারুন নিজে পাগল। বাদশাহ আত্মমর্যাদা বল লাগছে, এত বড় কথা আমারে পাগল বললা, কেন আমারে পাগল বলছো? দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, হারুন, বাদশা, বাহলুল, আমাকে কেন পাগল বললা? বাদশাকে এবার জিজ্ঞেস করলো, বাদশা আমাকে একটু বলো, এই যে কবরস্থানে আমি পড়ে থাকি, কবরস্থান আমার আসল বাড়ি, তোমার আসল বাড়ি, এটা কি ঠিক না বেঠিক? এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। এবার বাদশাকে জিজ্ঞেস করলো, বাদশা হারুন, তোমার ওই যে তোমার যে রাজপ্রাসাদ যাকে তুমি মনে করো, তোমার আগে বাদশা কে ছিল? আমার বাবা। এর আগে কে ছিল? আমার দাদা। আছে কি নাই? নাই। এখন কে? আমি। তোমার পরে বাদশা কে হবে? আমার পুত্র। তাহলে তুমি বলো, তুমি যে রাজপ্রাসাদকে স্থায়ী মনে করছো, এই রাজপ্রাসাদ স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী?
মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। জীবন আছে যার, মরণ আছে তার। জীবন আছে যার, মরণ আছে তার। বন্ধু আমার, এবার বাহলুল বলল, হারুন বলো না পাগল তুমি না আমি। বাহলুল এবার বলল, হারুন রশিদ বাদশা বলল, বাহলুল আসলে পাগল তো আমি, দুনিয়া নিয়ে পড়ে আছি, আমাকে একটু নসিহত করো, আমাকে একটু নসিহত করো। বাহলুল বলল, তোমার জন্য নসিহত দরকার নাই, কোরআনই তোমার জন্য নসিহত। সুবহানাল্লাহ। এবার বাদশা বলল, বাহলুলকে বলল, আমার কাছে তুমি যা চাও আমি তাই দেব, আমার কাছে তুমি কি চাও? বাদশার কথায় এবার বাহলুল বলল, আমাকে তুমি কিছু দিতে পারবা না। বাদশা বলল, চাও না দিব, চাও। এবার বাদশাকে বলল, বাহলুল বলল, তাহলে আমাকে তুমি আমার হায়াত জিদ ফি হায়াতি, আমার হায়াতটা তুমি একটু বাড়ায় দাও। সম্ভব কিনা? আমার হায়াত বাড়ানো সম্ভব? বাদশাকে বলল, যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতকে বলে আমার হায়াতটা বাড়ায় দিবা। সম্ভব নি? বাদশার মাথা নিচের দিকে হয়ে গেছে। 2 নাম্বার বলতেছে, মালাকুল মউত আজরাইল যখন আসবে, আজরাইল থেকে আমাকে তুমি রক্ষা করবা। সম্ভব কিনা এটা? বলেন না সম্ভব কিনা? হাজারো বডিগার্ডের মধ্য থেকে মাঝখান থেকে উঠে গেছে, এমনও হয়েছে কি হয় নাই? এমনও আছে কি নাই? 3 নাম্বার বলল, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দাও। বাদশাহ মাথা নিচের দিকে দিয়ে দিছে, বাহলুল আমার দ্বারা সম্ভব নয়, আমি মনে হয় পারবো না, আমি পারবো না তোমার এই আবদার পুরা করতে। এবার বাদশাহ মাথা নিচের দিকে দিয়ে চলে গেছে। বাহলুল দাঁড়ায় আছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বন্ধু আমার, আপনি যেই দুনিয়া নিয়ে পড়ে আছেন, যেই দুনিয়ার পিছনে ছুটতেছেন, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? দুনিয়া কি অনেক দিন বাঁচবেন না অল্প সময়? আপনি এখনো মসজিদের দিকে আসেন না, আপনি এখনো হারাম ছাড়েন না, আপনি এখনো পর্যন্ত নিজে পর্দাও করেন না, বিবিকেও পর্দা করান না, মেয়েদেরকেও পর্দা করান না, এখনো দুর্নীতি ছাড়েন না, এখনো যেমন খুশি তেমন চলেন। বলেন না আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? মালিক প্রতিনিয়ত আপনাকে দেখেন কি দেখেন না? মালিক আপনাকে প্রতিনিয়ত দেখেন। করেন না ফরমানি করেন, আল্লাহর জমিনে আপনার চেয়ে বড় গাদ্দার আর কেউ নাই। এই জন্য আমি আমার যুবকদেরকে বলি, একটু ওয়াদা করেন আজকে থেকে ইনশাআল্লাহ আমি আমার জিন্দিগিতে নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ যুবকেরা, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। আল্লাহ আপনি আমার যুবকদেরকে কবুল করে নেন। বলেন আমিন। জোরে কন্যা আমিন।